24টা থানার নেতা কর্মীদের দায়িত্ব হচ্ছে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানানো। তারা কি খুঁজে গিয়া এই কাজগুলো করবে? মামলা তো করা উচিত ছিল ওই থানা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের। কেন আপনার মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি যাইতে বাধ্য হয়েছে? কারণ ওই ইনফরমেশন গুলো তাদের কাছে আগে আসে নাই, তারা বাধ্য হয়েছে। কি এরা করতে জানে না? আপনি সরকারের যারা দায়িত্বে আছে তাদের কাজটা কি? আপনি তাদের কাছে প্রশ্ন করেন যে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন কোথায়, বা পুলিশের কাছে আগে যাইতে হবে যে ভাই আমাদের এলাকায় এরকম কাজ করতে হয়েছে, আপনারা যান। এখানে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি আসার প্রয়োজন না। আমি বলছি এই আপনি কি কন, আমি কে, উনি কার পরিচয় আমার জানার দরকার নাই। খালেদা জিয়া এই দলের আপসীন নেত্রী, স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা ছিল। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওয়াইফ, ওনার ছবি থাকবে না? আপনি কি রাজনীতি করেন? ধর্ম আর রাজনীতি কি আবেগ ছাড়া হয়? আমরা নিজেদের কাজ আর নিজেরা কিভাবে ছুটতেছে এটা একটু যদি বলতেন। হ্যাঁ, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করানো হচ্ছে। যে আপনি বলেন যে আপনার কাজ করতেছেন, এখন কাজ করতেছে কারা? আমাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের কি ইন্টারনাল কোনো ফোরাম আছে? যে হ্যাঁ, 1 নাম্বার। সেকেন্ডলি হচ্ছে জিয়া সাইবার ফোর্স যেটা আছে, তারা কি বিএনপির বিরুদ্ধে নেগেটিভ যারা দাঁড়া করাচ্ছে তাদের বিরুদ্ধে সঠিকভাবে আপনার অনলাইন অ্যাক্টিভিজম করছে, নাকি দলের নিজেদের লোকজনকে কিভাবে তাদের আইডি খাবে এই ধান্দায় আছে? তাহলে আপনারা, আপনিও তো একজন সোনিয়াকে আমি অনেক আগে থেকেই চিনি। সোনিয়া বলেন, আমিও তো আইসিটি মামলা খাইছি, তারপরে আমরাও তো জেলে ছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে দেশের বাইরে থাকার কারণে হয়তো দেশের বাইরে আমাদের অ্যাক্টিভিজম একরকম ছিল, দেশে থাকতে একরকম ছিল। কিন্তু আপনার যারা দল নিয়ন্ত্রণ করে তাদের কাজটা কি? যারা ত্যাগী নেতা কর্মী তাদেরকে সামনের কাতারে রাখতে হবে। আপনি 5 তারিখের পরে যে সমস্ত নেতাদের কাছে পয়সা আছে তাদেরকে স্টেজে উঠাইয়া দিবেন, আর 17 বছর যারা জেলে ছিল, মামলা খাইছে, হামলা নির্যাতনের শিকার হয়েছে, তাদের খবরও নিবেন না। এটা তো ভাই কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটি না। তো ওই জায়গাগুলোতে ঠিক করতে বলেন, ঠিক আছে? আরেকটা জিনিস, আপনি মতিঝিলের যে মতিঝিলে আমার পরিচিত না হইলেও 60-70টা ছেলে আছে যুবদল, ছাত্রদল এবং মূল দলের, তাদের সাথে আমিও কিন্তু যোগাযোগ হ্যাঁ, আমি যাত্রাবাড়ি আমার বাসা। তো এখন যেটা হচ্ছে যে আমরা শকড হইছি যে আমাদের থানার মানে ভাই 24টা থানা মিলা দক্ষিণ, তাহলে এই দক্ষিণে 24টা থানার নেতা কর্মীদের দায়িত্ব হচ্ছে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানানো। তারা কি খুঁজে গিয়া এই কাজগুলা করবে? মামলা তো করা উচিত ছিল ওই থানা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের। কেন আপনার মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি যাইতে বাধ্য হয়েছে? কারণ ওই ইনফরমেশন গুলো তাদের কাছে আগে আসে নাই, তারা বাধ্য হয়েছে যাইতে। তো এগুলা না, নিজেদের অ্যালাইনমেন্ট গুলা ঠিক নাই, এগুলা ঠিক করতে হবে। এটা বলেন না ভাই। আমি আপনার লাস্টেরটা দিয়ে শুরু করি, কারণ লাস্টেরটা মনে আছে তো। মতিঝিলের এই প্রশ্নটা আপনি যেটা করলেন, প্রশ্নটা খুবই সিম্পল। এটা আমাদের বোঝার ভুল হয়েছে কি, আমি মনে করেন যে যেটা হচ্ছে কি, যে আমি যে অ্যাঙ্গেল থেকে দেখতেছি, আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখতেছেন, কিংবা যারা মাঠের রাজনীতি ওখানে আছেন তারা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখতেছেন। ব্যাপারটা হয়েছে প্রোটোকলে। আমি যখন জিজ্ঞেস করলাম একই প্রশ্ন, তোমরা কেন যাচ্ছ না, তো বলে দেখেন এখানে যেহেতু কোনো কমিটি নাই, ঠিক আছে, এখানে আমরা অতি আগ্রহী হয়ে, ঠিক আছে, আমরা একটা ওসি সাহেবের কাছে যাব, আমাদের পরিচয়টা কি, ঠিক আছে, আমরা সচেতন জনগণ, পথ প্রত্যাশী, তো আমাদের প্রোটোকল মেনটেন করে। যদি এখানে কমিটি থাকতো তাহলে ওইটাই করতো। তো আমরা না ভাই আমি শুধু শেয়ার করতেছি আমাকে কি বলা হয়েছে। আমার পদ নাই, এই জন্য কি আমি আমার এলাকার চাঁদাবাজ ঠেকাবো না? মানে আমার তো কোনো, আমাদের এলাকায় শুনেন, আমাদের এলাকায় ভাইয়ের সাথে জিন্না ভাই, একটা কোম্পানি এখানে শৈলী এন্টারপ্রাইজ, ঠিক আছে, তারা বিগত 17 বছর ইজারার নামে আপনার টিকাটলি থেকে শুরু করে আপনার ড্যামরা পর্যন্ত চাঁদা তুলে আপু প্রতিদিন 10 থেকে 12 লক্ষ টাকা চাঁদা তোলে। তারপরে 5 তারিখের পরে কি হয়েছে, এই শৈলী এন্টারপ্রাইজকে এক সচিব আবার নতুন করে নবায়ন করে দিছে তাদের লাইসেন্স। দেখেন কত বড় এরা ডেঞ্জারাস। করার পর এখানে দলের ভিতরে দল করে এরকম কিছু লোকজন তাদের সাথে অ্যালাইন করে আবার সে চাঁদাবাজির জন্য এখানে কিন্তু নামছে। তো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তারাও আছে এখানে, তাদের নাম ছবি সবকিছু আমরা সিটি কর্পোরেশনে পাঠাইছি। এখন আমাকে তো দল থেকে বইলা দেয় নাই তোমার এই কাজ করা। এখানে সামাজিক ভাবে আপনি 15-20টা ছেলেকে নিয়ে আমরা থানায় ওসির কাছে গেছি, ওসিকে তদন্ত করতে শেষ করি ভাই। তারপরে সিটি কর্পোরেশনের, আমি বলি শেষ করি ভাই, সিটি কর্পোরেশনের আপনি যে বললেন যে পদ নাই দেখা কাজ করা যাবে না, আমাদের কোনো দায়িত্ব নাই, এটা বুলশেট। এরা শুনেন, এদের সমস্যা হচ্ছে কি,
এরা করতে জানে না। আপনি সরকারের যারা দায়িত্বে আছে তাদের কাজটা কি, আপনি তাদের কাছে প্রশ্ন করেন যে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন কোথায়, বা পুলিশের কাছে আগে যাইতে হবে যে ভাই আমাদের এলাকায় এরকম কাজ করতে হয়েছে, আপনারা যান। এখানে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি আসার প্রয়োজন নাই। দলের এই যে আপনি দলের প্রতি ভালোবাসা কোথায়, খালি পদ দিলেই ভালোবাসা থাকবে, তখন তারা যায় কাজ করবে। এরপরে যেটা শেষ করি ভাইয়া, ওই শৈলী এন্টারপ্রাইজের বিরুদ্ধে আমরা অভিযোগ দিই, অভিযোগ দেওয়ার পরে ওইটা আমরা ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারির কাছে জানাই, যেহেতু ওনার নির্বাচনী এলাকার আশেপাশে এটা, উনি কিন্তু সাথে সাথে এটা চেক করার জন্য সিটি কর্পোরেশন, ইভেন ওনার নাম বিক্রি করার চেষ্টা করা হয়। চিন্তা করেন যে ঢাকা মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি জানে যে আমরা এটার সাথে সম্পৃক্ত, কত বড় খারাপ। এরপরে যখন ওনাকে জিজ্ঞেস করছি যে আপনার নাম বিক্রি করতেছে, উনি তো পুরা ভয় পেয়ে গেছে, কারণ একজন নেতা অবশ্যই তার বিরুদ্ধে নাম বিক্রি করতেছে, সে বলবে। এরপরে রবিন সাহেব নিজের দায়িত্ব নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের লোকজন দিয়ে খবর নিয়ে দেখে যে এই সমস্ত ইজারাদার সব ভুয়া। তাহলে আপনি বলেন যে এই যে ওনার নাম বিক্রি করেছে, এখান থেকেই তো আসে চাঁদাবাজ, মানে চাঁদাবাজির এক্স্যাক্টলি কেউ তো দেখছে না ওনার নাম বিক্রি করেছে, দেখেছে তো ওনার নামটা যাচ্ছে ওইখানে। আপনি যদি একটু ধৈর্য ধরে শুনেন তাহলে মনে উত্তরগুলো পাবেন। এখন আপনি প্রশ্ন করতেছেন, আমি তো স্টপ। ভাই আপনি তো থাকেন লন্ডনে না আমেরিকায়, আমি তো বাংলাদেশে এলাকায় থাকি, আমি তো দেখতেছি এখানে কি হইতেছে। আমি প্রশ্ন নিব, আপনি প্রশ্ন করলে আমি এটা হইতেছে কি হইতেছে যেটা রিয়েলিটি স্বীকার করেন আপনারা। বিএনপি ক্ষমতায় যাক, এটা আমরা চাই। বিএনপি যাওয়ার মতো যোগ্য দল ভাইয়া, 17 বছর কষ্ট করছে আমাদের। শেখ হাসিনার সাথে ঘুরছে, শেখ হাসিনার সাথে মানে আপনার জুলাইয়ের আন্দোলনে পর্যন্ত সে পোস্ট দিছে, সে কিভাবে যায়? আমাদের কি অন্যান্য যারা লেখক তারা নাই? আরে লন্ডনে তো আমাদের নিজেদেরই লেখক আছে কয়েকজন। তা আমার কথা হচ্ছে কি জানেন ভাই, ভাই শুনেন, এই সমস্ত দলখানে কথাবার্তা বললেন না। রিয়েলিটিটা হচ্ছে কি, দলটারে পুরো ধ্বংস করে দিছে। আপনি কোথায় আছেন? আপনি কি বলেন? আমাদের ভোট এখন পর্যন্ত আমি মনে করি বিএনপির ভোট আছে মোর দেন 50%, এবং আন্দোলন এমন ভাবে আমাদের নেতাকর্মী নির্যাতিত হয়েছে, বিএনপি 100% সরকার গঠন করার মতো যোগ্যতা রাখে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, ওই জায়গাতে বাধা হয়েছে এই সমস্ত দলের ভিতরে থাকা যে অভ্যন্তরীণ দালালগুলা, যারা শেখ হাসিনার সময়কালে দলটারে ধ্বংস করছে এবং এখন পর্যন্ত এরাই ধ্বংস করতেছে। এরা তারেক রহমান দেশে আসুক, এরা চায় না। ঠিক আছে, খালেদা জিয়া মইরা গেলে এদের কিছু যায় আসে না। এরা চায় কেমন নিজেদের পদ পদবি রাখা এই যে দলটার সামনে ব্যানার লাগায় দলের বিরুদ্ধে একটা দলটারে ধ্বংস করবে, এবং ওনারা এদেরকে জায়েজ করতেছে। জিন্না ভাইরা আপনারা শুনেন, তথ্য প্রযুক্তির বিষয়ে কিভাবে বাংলাদেশে রাজনীতি করে নাই কিছু না, বিএনপির পার্টি অফিসের ল্যাপটপ চুরি করছে ওই বেটা তথ্য বিষয়ক উপদেষ্টা হইয়া, এই বাম্বু গুলারে সরি আপা শাহবাগী কতগুলারে দলের ভিতরে ঢুকায়া মানে ধরেন রাজনীতি করতেছে। দল যারা করছে, জাতীয়তাবাদী আদর্শ যারা লালন করে, তারা বিএনপি করবে। এই সমস্ত দালাল থাকবে, তারেক রহমান দেশে আসতেও পারবে না এবং খালেদা জিও আসতে পারবে না, আসলেও রাজনীতি করতে পারবে না। এরা এই যে প্রপাগান্ডা করে। আপনাকে একটা কথা বলি, কথা বলার সময় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে খালেদা জিয়ার ছবি রাখে নাই এক উপদেষ্টা, এই যে কি জানি বলে তারেক রহমান সাহেবের সাথে থাকে, কি জানিস আমি নাম বলি, নাম বলতেছে আপনি কি করছে শুনেন, ওনারা বলে কি যে এত আবেগ দিয়ে রাজনীতি করেন না, এখন শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানকে আমাদের সামনে রেখে রাজনীতি করতে হবে। আমি সাক্ষী। পরে ওনাকে আমি বলছি এই মেয়ে আপনি কি কন, আমি কে, উনি কার পরিচয় আমার জানার দরকার নাই। খালেদা জিয়া এই দলের আপসীন নেত্রী, স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা ছিল, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওয়াইফ, ওনার ছবি থাকবে না? আপনি কি রাজনীতি করেন? ধর্ম আর রাজনীতি কি আবেগ ছাড়া হয়? অবশ্যই আবেগ ব্যবহার করতে হবে। এরা ওই চক্র আপু, এরা ওই চক্র যারা বেগম খালেদা জিয়া সামনে থাকুক এটা চায় না। মানে টোটালি আপনি দলের একজন চেয়ারপারসন, তার ছবি নাই, ঠিক আছে, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রামে ব্যানারের মধ্যে আমাদের স্টেজে, এগুলো আমাদেরকে বার্ন করছে ওই চক্র। এখন পর্যন্ত এই ভাইয়াকে মিস ইনফরমেশন দেয়। আজকে আমি আপনার অনুষ্ঠানে চিল্লায় বলতেছি, আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, ভারতীয় দালালি করার জন্য দলের ভিতরে এখন যেগুলো আছে যারা মূল নেতৃত্বের মধ্যে, এটার বড় বড় একটা অংশ চায় না জনাব তারেক রহমান দেশে আসুক। এটা লাউড এন্ড ক্লিয়ার। এবং এই জন্য এই যে সরকারের মধ্যে যারা আজকে 5 বছর থাকতে চায়, এটার জন্য তারা দায়ী। আপা গণভোট চাইতেছে সরকারের লোকজন, হ্যাঁ মানুষ গণভোট দেন, গণভোট দেন। আচ্ছা আপা, গণভোট কি এরা 17 বছর চাইছিল?
এখন এরা বলার সাহস পায় কোত্থেকে? মাঠে বিএনপি কে পচাইছে, পচানোর পরে সেই পচা দুর্গন্ধ বাইর কইরা এখন পাবলিকের মধ্যে একটা হাইপ তুলে দিচ্ছে, বিএনপির জনপ্রিয়তা নাই, বিএনপির লোকজন চাঁদাবাজি করে, এই হাইপ তুলে এরা গণনা ভোট করার চেষ্টা করতেছে। এটার জন্য দায়ী কারা? যারা দলটা চালাইতেছে তারা না? এটা জিন্না ভাইকে জিজ্ঞেস, জিন্না ভাই এটার জন্য দায়ী কারা? আজকে 6 মাসে বিএনপি কে যে পচাইলো, এই পচানো অবস্থায় এই যে ইমোশনালি আব্বাস ভাইয়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা করলো বা ওনার বিরুদ্ধে প্রোপাগান্ডা করানো হয়েছে, ইমোশনালি আপা দেখেন, ইমোশনালি একজন সিনিয়র নেতাকে কিভাবে প্রোপাগান্ডা করা যায় ওইটা কিন্তু তারা পিক আপ করছে, মেসেজ দিয়ে পিক আপ করছে, আরো বিভিন্ন ভাবে তারা করছে। তাহলে আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করার সুযোগটা কি আজকে হয়েছে বা 7 মাস ধরে হয় নাই? 7 মাস ধরে কেন আপনারা এগুলো থামাইতে পারেন নাই? অনলাইনে বলেন, ইলেকট্রনিক মিডিয়াতে বলেন, ইলেকট্রনিক মিডিয়াতে বিএনপির এই নেতা চাঁদাবাজি করছে, বিশাল বড় হেডলাইন। তাহলে ইলেকট্রনিক মিডিয়াতে জামাতের ওই নেতা আওয়ামী লীগ পুনর্বাসন করছে, ওইটা হয় না কেন? সার্জিতের দলের লোকজন এইটা করছে ওইটা করছে, এটা হয় না কেন? জামাতের মাসুদরে দেখলাম বসুন্ধরার প্রাইভেট কারে ঘুরা বেড়াইতেছে, এটা কেন প্রচার হয় না? এগুলা কথা হচ্ছে কি, ওরা প্রচার করে আপনাদের বিরুদ্ধে, তাহলে আপনাদের কাজটা কি? বিএনপির ভোট নষ্ট করার জন্য এই যে মিথ্যা হাইপ তুলছে, এটা কি আপনারা 7 মাস ঠেকাইতে পারতেন? এই জন্যই গণভোট চায়, আপনাদেরকে পচাইছে, আপনারা মিথ্যা ইনফরমেশন গুলাকে বিশ্বাস করে দলটাকে ধ্বংস করার জন্য আছেন। ধন্যবাদ। সরি ভাই, আমার কষ্ট থেকে কথাগুলা বললাম, কারণ এই দলটা করি আজকে 27 বছর, আমাদের চেয়ে বড় বিএনপি কেউ নাই সোজা হিসাব, এবং আমাদেরকে মাইনাস করে যারা রাজনীতি করতে আসবে তারাও ধ্বংস হবে এবং এদের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ।